ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং দেখবে। খাতা কলম নিয়ে বসে যাও, ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করবে। Introduction. This is Suranjit Das, headmaster of Hazrat Shahjalal High School. This class for specially 9 and 10 English second paper, grammatical item. Can you see any picture? This is a house. What is to be done with the sentences? The sentences to be completed. This is house where I lived in. Our today's lesson, completing sentence. Learning outcomes. At the end of the lesson, we will be able to identify some items of completing sentence, identify the formation of completing sentence, complete incomplete sentences. Completing item 22. How to complete a sentence with relative pronouns or words. আমরা একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হোয়াট ইত্যাদি দিয়ে অথবা উপযুক্ত শব্দ বসিয়ে কিভাবে আমরা কমপ্লিট করব জেনে নেব। রিলেটিভ প্রোনাউন মিন্স হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়াইল, হোয়ার, হোয়াই, হু, হুম, হুজ, হাউ। This is the house that I built. এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। This is the house that I built. আচ্ছা, এটা হচ্ছে একটি বাড়ি যেটা আমি তৈরি করেছি। ফরমেশনটা কি? Given item with relative pronoun or word plus relevant clause. এখানে রিলেটিভ প্রোনাউন আছে দ্যাট এবং পরবর্তীতে একটি প্রাসঙ্গিক একটা ক্লজ যুক্ত করেছে আই বিল্ড। Activities. I saw the sky which there was a plane that dash looked white. The plane was on the runway. What dash? Dash. I was enjoying it very much. এটা হচ্ছে তোমাদের কাজ, খাতায় লিখে নাও। Check your answers. Looked blue. I saw the sky which looked blue. There was a plane that was taking off. The plane which I saw looked white. The plane was on the runway. What was launching? When the plane was taking off, I was enjoying it very much. Okay? আশা করি লিখে ফেলছো তোমরা। Completing item 23. Use of without plus gerund. এটা হচ্ছে আমাদের আরেকটা রুল, উইদাউট প্লাস জেরান্ট দিয়ে আমরা করব। ফরমেশন গিভেন উইদাউট প্লাস জেরান্ট প্লাস সাবজেক্ট। উইদাউট প্লাস জেরান্টের পাশাপাশি পরপরেই একটা সাবজেক্ট বসবে, পার্সোনাল সাবজেক্ট। তারপর প্লাস এটার সাথে ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, প্লাস বার প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ সহ পড়ালেখা ছাড়া, অর্থাৎ মনোযোগ ছাড়া যদি আমরা পড়ি তাহলে কি
ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না। উপরের ফরমেশনের সাথে মিলিয়ে নাও। উইদাউট প্লাস জেরান্ট, রিডের সাথে আইএনজি যুগে জেরান্ট হয়েছে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, পরে একটি সাবজেক্ট ইউ, তারপর ক্যান নট, তারপর ভার্ব মেক, এক্সটেনশন এ গুড রেজাল্ট, সেটার সাথে মিলিয়ে নাও। নাও কমপ্লিট দ্য ফলোয়িং ইন কমপ্লিট sentences without taking physical exercise, dash dash without writing much, without respecting others, dash dash you cannot win prizes, without taking medicine, dash. Completing item 24, use of if conditional, first conditional, শর্তযুক্ত বাক্য if you come I will go, if হচ্ছে কন্ডিশন, তাহলে আমার ফরমেশন আছে if প্লাস সাবজেক্ট if you আছে প্লাস V1 কাম প্লাস সাবজেক্ট আই, এটা কমা হবে, তারপর আই সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। ওকে, অ্যান্ড দেন মেইন জিনিসটা হচ্ছে যে ইফের পরে একটা সাবজেক্ট হবে, পরে একটা ভার্ব হবে, পরে কমা হবে, পরে একটা ফরমেশন অনুযায়ী কমপ্লিটলি একটা ক্লজ যুক্ত করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করে নিতে হবে। কাম হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। উইল হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে গঠনটা লিখে নেওয়া কথা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ওর প্রেজেন্ট মডাল। ইফ প্লাস প্রেজেন্ট, ইফের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশটা আমরা ফিউচার টেন্সে গঠন করব, যেমন আই উইল গো, অথবা প্রেজেন্ট মডালেও গঠন করা যেতে পারে। ফার্স্ট কন্ডিশনাল ডেসক্রাইবস এ পার্টিকুলার সিচুয়েশন, নট ইন জেনারেল or not habitual. Can you see any picture? It is interesting picture. If you study regularly, যদি তুমি নিয়মিত পড়ো তাহলে কি হবে? You will do better in the exam, পরীক্ষাতে ভালো করতে পারবে। Completing item 25, use of if conditional plus second conditional. If you come I would go. ফরমেশন if প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ if যুক্ত অংশটা যদি কি হয় ফার্স্ট টেন্সে হয় তাহলে সাবজেক্ট প্লাস উড হবে। আগে বলছিলাম উইল, এখন শুড বা উডেই হয়। উড প্লাস V1 হবে, উডের পরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কাম হচ্ছে ভার্বের ফার্স্ট ওয়ান, উড এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো গঠনটা কি ইফ প্লাস ফার্স্ট পার্ট সিম্পল, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, সিম্পল মানে ইন্ডিপেন্ডেন্ট, প্লাস ফার্স্ট মডাল উড। Second conditional is used to talk about something in the present which is impossible because it's not true. এখানে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এমন ধরনের একটা সেন্স প্রকাশ করে যেটা হচ্ছে অবাস্তব, অকল্পনীয়, যেটা সত্য নয়। Can you see other picture? You would do well if you followed me. Completing item 26, use of if conditional or third condition. If you had come I would have gone.
গঠন ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি2। এখানে ইফের পরে সাবজেক্টের পরে হ্যাড থাকবে এবং ভার্বের V3 ফার্স্ট পার্টিসিপল থাকবে, কমা থাকবে, তারপর একটি সাবজেক্ট এবং উড হ্যাভ হবে প্লাস V3 হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেহেতু হ্যাভ এখানে। হ্যাড হচ্ছে হ্যাড কাম, মেইন ফোকাসটা এখানে হ্যাড কাম। হ্যাড প্লাস V3 অ্যাডের পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। উড হ্যাভ গান, এর উড হ্যাভ তারপর গান, উড হ্যাভের পরে ভার্বের V3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এই অংশটুকু হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমার ফরমেশনটা কি? ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট প্লাস ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, অর্থাৎ উড উইল থাকলে উড হবে, এটাই ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট। ইট টক্স অ্যাবাউট দ্য পাস্ট, ইট ইউজড টু ডেসক্রাইব সিচুয়েশন দ্যাট ডিডন্ট হ্যাপেন অ্যান্ড টু ইমাজিন দ্য রেজাল্ট অফ দিস সিচুয়েশন। এরকম কন্ডিশনে কী বোঝায়? এরকম কন্ডিশন যদি বোঝায় তাহলে অতীতের কোনো ঘটনা নিয়ে আলোচনা করে এবং এমন একটা সিচুয়েশন বোঝায় যেটা ঘটেনি এবং এটা কল্পনার মাধ্যমে। ক্যান ইউ গেজ এনিথিং? ইফ ইউ হ্যাড গিভেন মি দ্য বুক, যদি তুমি আমাকে বইটা দিতে, আই উড হ্যাভ বিন প্লিজড সো মাচ, খুব খুশি হতাম। কমপ্লিটিং আইটেম 27, জিরো কন্ডিশনাল প্লাস ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। জিরো কন্ডিশনাল যদি বোঝায় তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হবে, এরপরে প্রেজেন্ট টেন্স হবে। ইফ পিপল ইট ব্যালেন্স ডায়েট, তারপরে প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। ইফ ইউ আর ইল, প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। ড্যাশ ইফ দে ডোন্ট ইট, ড্যাশ ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ড্যাশ ইফ দে আর স্ক্যার্ড, ইউ if babies are hungry, dash। Use of if conditional or zero conditional or universal truth. Answer: they keep fit. You go to doctor, people die. You get water, snakes bite, they cry. If rose blooms, it looks beautiful. Completing item 28, use of as or since. Formation: subject subordinate clause with as or since plus relative principal clause। এখানে দুটো ক্লজের কথা বলা আছে, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। Yes, my mother does all the best for me. I can do everything for her. As বলছে মাই মাদার ডাজ অল দ্য বেস্ট ফর মি, যেহেতু আমার জন্য সবচেয়ে ভালো কিছু করে, আই ক্যান ডু এভরিথিং ফর হার, আমিও তার জন্য সব কিছু করতে পারি। এটা যেখানে সেন্স কারণযুক্ত অংশটাতে ইয়াজ অথবা সেন্স যুক্ত হবে। অ্যাক্টিভিটিজ: সিন্স হি ইজ ইল। কমপ্লিটিং আইটেম 29, use of would, that or I wish. I wish dash। Can you see any picture? This is wonderful, marvelous picture. Can you guess something? I wish যদি মানে কি পাখির মতো উঠতে পারতাম বা পাখি হতাম। I wish I were a bird। Completing item 30, use of so much or so many. You have so much money, they can buy a car. Sorry,
ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ কার। এখানে সাবজেক্ট দে হলে দে, পরেরটাতে দে হবে, আই হলে পরেরটাতে আই হবে, প্রথম সাবজেক্টের উপর ভিত্তি করে দ্বিতীয় অংশের সাবজেক্ট হবে। আই হ্যাভ সো মেনি প্রবলেমস দ্যাট আই ক্যান নট সলভ। কমপ্লিট দ্য ফলোয়িং sentences. I have not so much time. There are so many stars in the sky. They plucked so many flowers. খাতায় লিখে নাও আনসার। May Allah bless you all. No more today. Stay home, be safe.